এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো। আর আমিও বেশ ভালো আছি। তবে একটু ব্যস্ততায় আমার দিন কাটছে। তোমরা সকলেই জানো যে এদিকে আমার এসএসসি পরীক্ষার কিন্তু নোটিফিকেশান দিয়ে দিয়েছে, ডেট দিয়ে দিয়েছে যে পরীক্ষা কবে হবে। আর এদিকে আমি একটা কাজেও জয়েন করছি। কাজটাও যেমন আমার জীবনের ভীষণ একটা ইম্পর্টেন্ট জিনিস বলতে পারো, তেমনই কিন্তু পরীক্ষাটাও ভীষণ ইম্পর্টেন্ট। কোনোটাকেই ছাড়তে পারছি না, তাই খুব ব্যস্ততার মধ্যে আছি। তবে আজ থেকে তোমরা কিন্তু আমার স্পেশাল ভিডিওগুলো দেখতে পাবে, যে একসাথে সংসার, জব আর এসএসসির পরীক্ষা কিভাবে আমি সামাল দিচ্ছি সেই ব্লগেই কিন্তু তোমাদেরকে তুলে ধরবো। জানি না কতটা কি পারবো, তবে চেষ্টা করব। সকাল থেকে উঠেছি, উঠে ফ্রেশ ট্রেশ হয়ে নিয়ে পড়তে বসেছিলাম। তারপরে একটা টপিক পড়া হয়ে গেছে। পড়া হয়ে যাওয়ার পরে জামা কাপড় কেচে নিলাম, একেবারে স্নান করে নিয়েছি, পুজো দিয়ে নিয়েছি। খিদে পেয়ে গেছে জানো তো, তাই কালকে ট্রেন থেকে ফেরার পথে এই চকলেটগুলো পেয়েছিলাম 2 টাকা করে, তাই এখন একটা খাবো। বেশ কিন্তু ভালো লাগে খেতে। আর তারপরে রান্না করব, কিন্তু জামা কাপড় কাচতে কাচতে আবার একটু কচু সিদ্ধ করে নিয়েছি, যাতে আমার কিছুটা সময় বেঁচে যায়। তো চলো তোমাদেরকে একটা জিনিস দেখাই, যেটা আমি ঘরে বানিয়েছি। চলো, লাইটটা জ্বেলে নিলাম। এই দেখো, এইটা বানিয়েছি জানো তো। এই যেখানে যেটা পড়া হয়ে যাবে তার পাশে এটা টিক মার্ক করব। এই যে এটা বানিয়েছি। আর আমার পড়ার জায়গাটা এখন এখানে হয়ে গেছে। সব কিছু এই যে সাজিয়ে গুছিয়ে নিয়েছি। এই যে এখানে পড়ছিলাম, পড়তে পড়তে এখন যাব রান্না করতে। কচু সিদ্ধ করে নিয়েছি, কচুগুলো ছাড়াতে হবে। প্রচণ্ড জোরে খিদে পেয়েছে, এটাকে খেয়ে নিই, তারপরে রান্না করব। কাটতে পারছি না, এক হাত দিয়ে বেরিয়েছে। এই গ্রিন কালারের প্যাকেটটা আমি প্রথম খাচ্ছি। আশা করি ভালো লাগবে খেতে। সেন্টটা কিন্তু খুব সুন্দর। 2 টাকায় খেতে ভালো। এই দেখো, কচুগুলো এখন ছাড়াতে বসেছি। এখানে খুব অসুবিধা হয় জানো তো, এই ছোট জায়গার মধ্যে তো তোমাদেরকেও ঠিকভাবে দেখাতে পারি না। রান্নাঘর সব দিক থেকে সমস্যা হয়ে গেছে, কিন্তু আপাতত কিছু ঠিক করা যাবে না। এখনো হয়তো 1-2 মাসের ব্যাপার সব কিছু ঠিকঠাক করতে। তো আর কি করব বলো, কচুগুলো ছাড়িয়ে নিচ্ছি। আমারও রান্না করতেও খুব অসুবিধা হয়। তার উপরে এই গরমের সময় না, ফ্রিজ না থাকলে এত প্রবলেম, মানে সব কিছু খাবার দাবার না নষ্ট হয়ে যায়। আর এত তাড়াতাড়িও আমরা রাতের বেলা খাবার খাই না। এবার যখন খাই তখন দেখছি অলরেডি খাবার সব নষ্ট। আর যেহেতু আমি নতুন জবটায় ঢুকছি, তো জবে ঢুকলে কি হয় বলো তো, যে তোমার সময়টাকে তোমার বাঁচাতে হবে যেভাবে হোক। কারণ শুধু জব না, সংসার, তারপরে পড়াশুনোটাও চালাতে হবে। না হলে দেখো, পড়াশুনোটা করছি ঠিক আছে, কিন্তু হাতে তো কিছু টাকা পয়সারও প্রয়োজন হয়। টাকা পয়সা না থাকলে এই বাজারে কিছুই হয় না। আর আমার মনে হয় শুধু একটানা বই পড়াশুনো না নিয়ে থেকে কিছু তো অন্তত কাজটা করাটা উচিত। প্রত্যেকেরই নিজস্ব স্বাবলম্বী হওয়া উচিত। একটা এজের পরে কারো কাছে হাত না পাতাই উচিত। সেই জন্যই বলতে পারো যে আমার কাজে ঢোকা। জানি না কাজটা আমার জন্য কতটা সুইটেবল হবে, বা আমি কতটা কাজটা করে উঠতে পারবো ডেডিকেট ভাবে। তো যাই হোক, চেষ্টা তো করব, কারণ আমার টাকার ভীষণ প্রয়োজন। শুধু এমনি ভাড়া থাকি, তার উপরে শুধু হাজব্যান্ডের উপরে সব কিছুর প্রেশার দিয়ে দিলে হয় না। সংসার খরচ, ঘর ভাড়া, আমার হাত খরচ, আমার যাতায়াত খরচ, আমার টিউশন ফিস, অনেক কিছু আছে। তো শুধু তো হাজব্যান্ডের উপরে এসবগুলো ফেলে দিলে হয় না। সেই কারণেই বলতে পারো যে আমার কাজে ঢোকা,
জানি না এই জার্নিটা আমার সহজ হবে না কঠিন হবে, বা কী দিন অপেক্ষা করে আছে, আদৌ কাজটা কন্টিনিউ করতে পারবো কি না, সব কিছু নিয়ে না প্রচণ্ড ঘেটে আছি, মাঝে মাঝে প্রচণ্ড দুশ্চিন্তা হচ্ছে। যাই হোক, চেষ্টা তো করতে হবে, চেষ্টা করব, যতটা সম্ভব পারা যায় চেষ্টা করব। তো চলো কচুগুলো ছাড়িয়ে নিই ঝটপট করে, একটাই তরকারি করব। এদিকে গ্যাসের অবস্থা খুবই খারাপ, গ্যাস যে কোনো মুহূর্তে ফুরিয়ে যেতে পারে। একটা গ্যাস আমার এই 4 মাস চলছে, 4 মাস মানে এনাফ। তার উপরে মাঝে মাঝে দুবেলা রান্না হচ্ছে, তো জানি না কত দূর কী করতে পারবো। ওই একটাই তরকারি করব ভাবছি, এবার দেখা যাক। এই দেখো এদিকে আমার কচুরমুখী ছাড়ানো হয়ে গেছে, এই যে গাঁটি কচু ছাড়িয়ে নিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি, রসুন থেতো করে নিয়েছি, এদিকে ডিমগুলোকে দুভাগ করে নিয়েছি। আজকে ডিম দিয়ে গাঁটি কচু রান্না হবে। এদিকে দেখো চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে, আর এদিকে ফোড়নটাও রেডি করে নিয়েছি। চলো এবার রান্না বান্না করব। বাইরে তো প্রচণ্ড রৌদ্র। সর্ষের তেল দিয়ে নিলাম, একটু বেশি করেই দিলাম, কারণ কচুতে একটু সর্ষের তেল বেশি লাগে। তেলটা গরম হোক, এর মধ্যে দিয়ে দেবো ফোড়নগুলো। এই দেখো তেল কিন্তু সুন্দর গরম হয়ে গেছে। এই দেখো এই যে রসুনগুলো থেতো করে রেখেছিলাম, রসুনগুলো এর মধ্যে দিয়ে দেবো। রসুন তেলে দিলে যা সুন্দর একটা স্মেল বেরোয় না, আমার তো দারুণ লাগে, দারুণ দারুণ। তো পেঁয়াজগুলো দিয়ে দেবো। এই দেখো দেখো পেঁয়াজটা কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে যে কচুগুলো দিয়ে দেবো, কচু ডিম সব একসাথে দিয়ে দিয়েছি। চিংড়ি মাছটা দিয়ে দেবো, সব একসাথে রান্না হোক। কচুটা ভালো করে কষিয়ে নিয়েছি, নিয়ে কিন্তু জল দিয়ে ভালো করে তরকারিটা রান্না করে নিয়েছি, একটু গরম মশলাও দিয়েছিলাম। তারপরে খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে পড়াতে গেছি, আর এখন তোমাদের সাথে আমার দেখা হচ্ছে। আর এই যে আমার স্টুডেন্ট এখন সন্ধে দিচ্ছেন, কত বড় চুল করেছে দেখেছো। যাই হোক, একটু আমাকে দেখিয়েও দিলাম তোমাদেরকে। আর তারপরে আসার পথে মাছ কিনে নিয়ে আসলাম, আর একদম বাজারে মাছ বসেনি, সেই জন্য এই তেলাপিয়া মাছের দামই 150 টাকা, ভাবা যায়। একদম মাছ বসেনি, আর মাছ বলতে শুধু ইলিশ, চিংড়ি আর পাবদা। এদিকে বাড়িতে এসে মাছ ভাজতে বসলাম, আর ওই কড়াটায় তরকারি আছে বলে মাছটা এইটার মধ্যে ভেজে নিচ্ছি। আর এটার মধ্যে ভাজলে একটু বেশিই তেল লাগে, না হলে লেগে যায়, এতটাই হালকা পাতলা। আর এই যে তরকারি এইটুকু বেঁচে আছে, এবার তরকারিটার মধ্যে মাছ দেবো। এখন বাজে 11:30। আমি মানে কি বলবো, আমার মাথাটা পুরো গরম হয়ে গেছে, আমার ভালো লাগে না এই জন্য। মাছ ভাজছিলাম, তোমরা দেখলে না, মাছটা ভেজে তোমাদেরকে দেখালাম যে তরকারিটার সাথে একটু মাছ দেবো, দিয়ে তরকারিটা একটু ঝোল করে গরম করে নেবো। ওটা মাছটা ভাজা হয়ে গেছে, এবার কড়াইটা বসিয়ে একটু জল দিয়েছি তরকারির মধ্যে, দিয়ে ফুটলে মাছগুলো দিয়ে দেবো। এটা জলটা ঢালার পরে গ্যাসটা ফুরিয়ে গেল, আর গ্যাস ভরাও নেই, কিছু করাও নেই, একটাই গ্যাস, ব্যাস। তরকারিতে জল ঢালা অবস্থায় ওইরকম হয়ে গেল, মাছ ওইভাবে মানে যা তা অবস্থা। আর এখন বাজে 11:30, এখন মানে সেই পড়িয়ে এসছি 10টার সময়, এই সমস্ত করতে করতে এতক্ষণ হয়ে গেল। এবার কার ভালো লাগে পড়তে বসতে, আমার যেন আর ভালো লাগছে না, আমি কোনো এনার্জিই পাচ্ছি না। যাই হোক, ওই জল অবস্থায় তরকারি, সেদ্ধ তরকারি আজকে খেতে হবে, কিছু করার নেই। আর কি বলবো, দেখি একটু পড়াশোনা করতে বসি। তো আজকের দিনটা আমার এইভাবেই কাটলো, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর আমার এরকম জার্নি তোমরা সাক্ষী থাকবে, কারণ রেগুলার তোমাদের সাথে ভিডিও শেয়ার করব।
তো চলো আজকের মতো গুড নাইট জানাচ্ছি, আবার দেখা হবে কাল।